বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। ওকে, তো মাথাটা জেনারেল রিডিং, কিছুটা হয়তো মিলবে, কিছুটা হয়তো ছেড়েও দিতে হতে পারে। সো স্টার্ট করছি। পজিটিভ থেকো। এঞ্জেলস, স্পটলাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কিরকম যেতে পারে। আগামীকাল কালেকটিভ বন্ধুদের জীবনে কিরকম কি ঘটতে পারে সাধারণ জীবনে। পার্টস দাও। Ace of Wands, Ten of Wands, Page of Cups। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কাজের নতুন কাজ আসার সম্ভাবনা আছে, তাদের সঙ্গে কথা বলা, একটা ইন্টারাকশন থাকবে, সেইখানে কিন্তু তোমাকে বলছে একটু মিষ্টি মধুরভাবে কথা বলতে। হ্যাঁ, অ্যারোগেন্স যাতে না দেখাও, সেটা মানে রাগ বা একটা কি বলবো, অ্যারোগেন্ট মানে কি, বেশ একটা আম অত্যধিক বেশি অ্যাটিটিউড না দেখাও, সেটাই বলছে। এখানে নতুন কাজ আসছে। তো কাজটা কিন্তু বেশ খাটনির। কাজটা নতুন কাজ যেটাই আসবে সেটা কিন্তু বেশ একটা খাটনির কাজ। 10 অফ ওয়ান্স, দিনের শেষে কিন্তু বেশ একটা ভারাক্রান্ত থাকতে পারো। কিন্তু তোমার ব্যবসা বা তোমার কর্মক্ষেত্রে সেটা কিন্তু একটা স্বর্ণপালক হয়ে থাকার মতন হতে পারে। হুম, ম্যাজিশিয়ান আর নাইট অফ ওয়ান্স। খুব দ্রুতই তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফ কি ঘটতে পারে? লাভ লাইফে কি ঘটতে পারে? ওকে, লাভ লাইফে ফেথ আর সারেন্ডার, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে বলছে। আর ঈশ্বরের উপরে সারেন্ডার মানে তার ঈশ্বরের উপরে পুরোপুরি উম, আনুগত্য, পরটা আনুগত্য আসছে জানি না কেন, বা ঈশ্বরের উপরে পুরোপুরি নির্ভর, বা পুরোপুরি ঈশ্বরকে সবকিছুর একটা দায়িত্ব দিয়ে ছেড়ে দিতে বলছে লাভ লাইফে। আর কি, আর কি হতে পারে? ভয়, তোমার ভয়টা কিন্তু তোমাকে তোমার সম্পর্কের মধ্যে একটা তিক্ততা আনতে পারে। ওকে, আর পারসেপশন, তোমার চিন্তা ভাবনা তোমার পার্টনারের সঙ্গে হয়তো নাও মিলতে পারে। তা তোমার পার্টনার হয়তো একটু আহ, কি বলতে পারি, আহ, একটু পুরোপন্থী। হুম, আর তুমি হয়তো আজকালকার মানে আহ, বিচারিক একটু ডিফারেন্স আছে তোমার পার্টনারের সঙ্গে। অ্যাডভেঞ্চার, তুমি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো, তোমার পার্টনার হয়তো ততটা পছন্দ করে না। একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো সেখানে। হুম, কিন্তু তোমাদের মাঝখানে বেশ একটা আকর্ষণ আছে লাভ লাইফে, সেই আকর্ষণটাকে বজায় রাখার চেষ্টা করো। আর ফ্রিডম, তোমার পার্টনারকে একটু ফ্রিডম দাও, এখানে ফ্রিডম আসছিল। হুম, এই দাও, আবার এসে গেল। সো তোমার পার্টনার যেরকম ভাবে থাকতে চায় তোমার সঙ্গে, ততটুকু যে জায়গা তাকে দাও। সম্পর্কটার মধ্যে একটা পিওরিটি রাখো, পবিত্রতা রাখো, আর ট্রাস্ট রাখো, বিশ্বাস রাখো। এই সম্পর্কের মধ্যে বিশ্বাস যখনই থাকবে তখনই কিন্তু সম্পর্কের একটা আনন্দ তোমরা কিন্তু ফিল করবে। হুম, প্রোটেকশন, তোমার পার্টনারের প্রতি তোমার প্রোটেকশন, বা তুমি তোমার পার্টনারকে মানসিকভাবে বা সার্বিকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করো। আর সম্পর্কের মধ্যে একটা হারমোনি, একটা মেলবন্ধন রাখার চেষ্টা করো। তাহলেই কিন্তু তুমি যদি চেষ্টা করো, সেটাই কিন্তু তোমার পার্টনার তোমাকে রিফ্লেক্ট করবে, সেটাই কিন্তু তোমার পার্টনার তোমাকে মিরর করবে, সেটাই কিন্তু তোমার পার্টনার তোমার দিকে দেখানোর চেষ্টা করবে, সেটাই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে পিস আর লাভ আনবে। ওয়াও, গেমস, দেখো এটা ন্যাচারালি কিন্তু তোমার কাছে চলেও এলো। আমি এটা মাঝখানেই রাখি, পিস অ্যান্ড লাভ তখনই এই সম্পর্কের মধ্যে আসবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। আর কি গাইডেন্সের দরকার আছে? তো একটা দুটো দিয়ে দিই। কালকের জন্য গাইডেন্স কি? জাস্ট প্লিজ আমার কালেক্টিভ বন্ধুদের জন্য গাইডেন্স, বিশাল বিশাল গাইডেন্স দিয়ে দিচ্ছি। টু দ্য সি, ইয়ান আর বিল্ডিং ব্লকস একদম সেম। টু দ্য সি মানে ইমোশনটাকে ব্যালেন্স রাখো। হুম, আর ইয়ান ইমোশন ব্যালেন্স রাখো কেন বলছে? সি দ্য সি, সমুদ্রকে দেখেছো তো, যতটা জল তোমার দিকে ফেলে ততটাই কিন্তু নিয়ে চলে যায়। তার মানে এটা কি? তোমার ইমোশনটাকে ব্যালেন্স রাখো। হুম, তুমি যতটা জল তুমি ওর দিকে ফেলছো, সেটা তুমি যাতে নিতেও পারো। তুমি যতটা ইমোশন তার দিকে ঢালছো, ততটাও যেন তুমি অ্যাকসেপ্টও করতে পারো, অ্যাকসেপ্টেন্সও
রাখার চেষ্টা করো। ইয়ান মানে পজিটিভলি একটা স্টেপ নেওয়ার সাহস আর শক্তি যাতে থাকে। আচ্ছা, আর বিল্ডিং ব্লকস যেটা বলে, বিল্ডিং ব্লকস মানে হচ্ছে দুজনে মিলে গড়ে তোলার যে সাহস, শক্তি আর মনের অন্তর্মনের গভীর ইচ্ছে। এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্রাইভেট রিডিং নেওয়ার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর ক্রিস্টাল যদি নেওয়ার থাকে 25% ডিসকাউন্টে অনলি সিঙ্গেল বিজের ব্রেসলেট আর 7 চক্রা ব্রেসলেট, সিঙ্গেল বিজ ব্রেসলেট। আর যে আমি দেখাচ্ছি, আমার কাছে একটাই অন্তত আছে, দরকার হয় না অতগুলো, কিন্তু ব্ল্যাক অবসিডিয়ানটা আছে, এরকম সবগুলি পাওয়া যায়। আমার কমিউনিটি পোস্টে গেলে দেখতে পাবে এরকম ব্ল্যাক অবসিডিয়ান, এটা হচ্ছে পেন্ডেন্ট। এরকম পেন্ডেন্ট অন্য ক্রিস্টালসেরও পাওয়া যায়। এইগুলো খুব কম পয়সা, মানে খুব সস্তায় বিক্রি হচ্ছে, সেটা তোমরা যদি চাও নিতে পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।